হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 26, নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই, সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার। 56টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি। একটা কথা বলি, এখানে আমি প্রফেশঙ্কুর ডায়েরি ও কোনি কিন্তু আমি ইনক্লুড করব না, আগেই বলে দিয়েছি। কেন? কারণ প্রফেশঙ্কুর ডায়েরি থেকে এর আগে আমি দুটো পর্যায়ে 100টি প্রশ্ন দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি কোনি থেকেও দুটি পর্যায়ে 100টি প্রশ্ন ইউটিউবে আলোচনা করব। তাই দুটো পর্যায়ে থাক, ওই দুটো বাদে, অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বই, সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকেই 56টা কমনযোগ্য প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করব। আলোচনা করলাম আমি সৌম্যদীপ মাইতি। আর যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান, শেষের দিকে একদম ভর্তি নিচ্ছি, কালকে হয়তো ভর্তি বন্ধ করে দেবো, আর বেশি দিন বাকি নেই। ওকে, 2 মাসও হাতে নেই। তো তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, পরীক্ষা ধরে রাখুন 7 তারিখ, মানে 7 সেপ্টেম্বর 9-10, 14 সেপ্টেম্বর 11-12 হতে চলেছে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট কিন্তু সব যে কেস হয়েছিল তার কিন্তু হাইকোর্টকেই সমর্থন করেছেন। তাই এই রায়টা হচ্ছে নতুনদের বিপক্ষে গেলেও পড়াশোনা শুরু করে দিতে হবে আমাদেরকে। অলরেডি শুরু করে দিয়েছেন, নেগেটিভ হওয়ার দরকার নেই। পরে এটা নিয়ে ভিডিও বানাবো। তো আজকে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করুন। ঠিক আছে, তো যারা ক্লাস করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। ওকে, আর সবাই কিন্তু মনে মনে পরীক্ষা দেবেন। 56টা প্রশ্ন, সবাই রিকোয়েস্ট করেন যে এই টেক্সট থেকে ভিডিও বানাতে, তাই ভিডিও নিয়ে হাজির হয়েছি টেক্সট থেকে। সবাই মনে মনে অ্যান্সার করবেন, তারপর কে কত নাম্বার পেলেন সেটা ইউটিউবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পেতে। তো আজ ফার্স্ট প্রশ্ন দেখুন, ইলিয়াসের অনেকগুলি ভেড়া মরে গিয়েছিল কেন? উত্তর হচ্ছে অপশন খ, মড়কে। 2 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর ঝোড়ো সাধু গল্পটি তার কোন কিশোর গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত 12 সংখ্যক গল্প? মনে রাখবেন, ঝোড়ো সাধু। উত্তর হচ্ছে অপশন গ, বাঘ শিকারী। সাল হচ্ছে 1986 খ্রিস্টাব্দ। আমি কিন্তু ব্যাকেটে সব গবেষণামূলক সালগুলো দিয়ে রাখি, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। মনে রাখবেন, এটি তার বাঘ শিকারী নামক কিশোর গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত কত সংখ্যক গল্প? 12 সংখ্যক গল্প। পরীক্ষা যদি এটাও পড়ে মনে রাখবেন, পরীক্ষায় যেহেতু 1-2টো উৎস আসে, তাই কিন্তু আমি এখানে প্রত্যেকটা প্রশ্নেই বা বলতে সেটাই কিন্তু উৎস দিয়ে রাখি, এগুলো পড়ে নেবেন। 3 নম্বর প্রশ্ন, প্রতিদিন বায়ু এবং মেঘকে নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করত কি? উত্তর হচ্ছে অপশন ঘ, অস্তমান সূর্য। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে নূতন নূতন কি গড়ে ওঠে? উত্তর হচ্ছে অপশন গ, ইতিহাস গড়ে ওঠে। 5 নম্বর প্রশ্ন, এ তটের কাছে কি বাধা পড়ে আছে? উত্তর হচ্ছে অপশন ক, বাণিজ্য তরী। 6 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর হচ্ছে অপশন খ, ভিক্ষুণী সুপ্রিয়াকে। 7 নম্বর প্রশ্ন, আমার অপরাধ হইয়াছে, বক্তার অপরাধ কি ছিল? উত্তর হচ্ছে অপশন খ, তাকে ব্যাঙমশাই বলে ডাকা। 8 নম্বর প্রশ্ন, তপন তার লেখা প্রথম দিন গল্পটি প্রথম কাকে শুনিয়েছিল? প্রথম দিন গল্পটি কার লেখা? তপনের লেখা। তো তপন তার লেখা প্রথম দিন গল্পটি কাকে শুনিয়েছিল প্রথমে একদম? উত্তর হচ্ছে অপশন গ, ছোট মাসিকে। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, এখানে কাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, শান্ত হলুদ দেবতাদের। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 10 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, কবির এমন মনে হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে অপশন ক, মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত। 11 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কোথায় থাকতেন? সিবিআই প্রশ্ন।
উত্তর হচ্ছে অপশন গ, হিমালয়ের গুহাতে। আমি, অনেকে বলে না কঠিন প্রশ্ন দাও, কঠিন প্রশ্ন আমি অত দিই না, মানে আমার যেগুলো মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমন আসতে পারে বা এসএসসি বিগত এমএসসি পরীক্ষায়, তো সেই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হই। দেখবেন হয়তো অনেক প্রশ্ন এখান থেকেই কমন আসবে, যদিও টেক্সটে সাজেশন হয় না, কিন্তু আমি তবুও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ানোর চেষ্টা করি। তাই তো অনেকে 56-র মধ্যে 52-53 পেয়ে যায়। কিন্তু মনে রাখবেন অনেকেও কিন্তু 50-48 পায়, ঠিক আছে? তো সবাই কিন্তু ফুল নাম্বার পায় না। তাই যত চেষ্টা করুন, ফুল নাম্বার পাবেন না, 2-3 নাম্বার অন্তত কম পাবেন, কারণ কিছু কঠিন প্রশ্ন এখানে মেশানো থাকে, তো সেগুলো কিন্তু কমনযোগ্য নয়। 12 নম্বর প্রশ্ন, তবু মানুষ স্পর্ধা করে উঠে দাঁড়ালো, মানুষের স্পর্ধার প্রকাশ পায়। উত্তর হচ্ছে অপশন ক, দুই পায়ের উপর দেহের ভার রক্ষা করায়। 13 নম্বর প্রশ্ন, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, কাকে প্রবঞ্চনা করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, ভিক্ষুককে। 14 নম্বর প্রশ্ন, এটাও বিশাল ইম্পর্টেন্ট, গেঁয়ো যোগী ভিক পায় না প্রবাদের মধ্য দিয়ে ভারতবর্ষের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। 15 নম্বর প্রশ্ন, শিলপড়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন খ, ভাদ্র মাসের তারের সঙ্গে। 16 নম্বর প্রশ্ন, আসিয়াছ শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কবি সন্ধ্যায় কি বলেছেন? নীল বলেছেন। পরীক্ষা এটাও আসতে পারে যে কবি সন্ধ্যায় কি বলেছেন? নীল বলেছেন। কারণ কি এর? উত্তর হচ্ছে অপশন ঘ, নীল রংটির মধ্যে এক অবর্ণনীয় রহস্যময়তা রয়েছে। 17 নম্বর প্রশ্ন, তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, মিস ম্যাকলাউড ও মিসেস বুল। 18 নম্বর প্রশ্ন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো, আশ্চর্য ব্যাপারটি দেখা গিয়েছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন ক, খবরের কাগজে বা সংবাদপত্রে। 19 নম্বর প্রশ্ন, লেখক কাদের নির্দেশ মতো দূর থেকে পালামো দেখতে পেলেন? উত্তর হচ্ছে অপশন খ, বাহকগণের নির্দেশ মতো। 20 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের মধ্যে করতাল বাজাইতে থাকে, কে করতাল বাজায়? উত্তর হচ্ছে অপশন ঘ, সমুদ্রের মাতন। 21 নম্বর প্রশ্ন, সেই ছন্দটির উৎস হাতড়ে আমি এখন হামাগুড়ি দিয়ে বেড়াই, ছন্দটি হলো কি? উত্তর হচ্ছে অপশন ঘ, শামুকের খোলা ভাঙার মর্মর একটা অদ্ভুত ছন্দ। 22 নম্বর প্রশ্ন, দেখুন আবার উৎস দিয়েছি, পাশে যদি সেটা কত সংখ্যক কবিতা কত গল্প থাকে জানা থাকে সেটা আমি দিয়ে দিই। দেখুন সুভাষ মুখোপাধ্যায়ের একাগারে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 19 সংখ্যক কবিতা। তাহলে একাগারে কার লেখা? একাগারে কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। উত্তর হচ্ছে অপশন ঘ, বাঘ রেখেছিল, সাল হচ্ছে 1985 খ্রিস্টাব্দ। তো একাগারে কবিতাটি তার বাঘ রেখেছিল 1985, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কত সংখ্যক কবিতা সেটা পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে 19 সংখ্যক কবিতা। তো এত ডিবলি প্রশ্ন এসএসসিতে আসবে না, শুধুমাত্র কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বাঘ রেখেছিল এটা জানলেই হবে। 23 নম্বর প্রশ্ন, একটি চিত্র যেখানে দোয়াত গোঁজা পালকের কলম দেখা যায়। উত্তর হচ্ছে অপশন ঘ, কেরি সাহেবের সমুন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, এখানে তোমাদের বলতে নবাব সিরাজদৌল্লা কাদের বুঝিয়েছেন? তাহলে মন্তব্যটা কার? নবাব সিরাজদৌল্লার মন্তব্য। এখানে তোমাদের বলতে নবাব সিরাজদৌল্লা কাদের বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, ফরাসিদের। 25 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? ঠিক আছে, সৈয়দ আলাওয়ালের সিন্ধু তীরে সেখানে লাইন আছে, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অপশন খ, ভেলা। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, অমৃতের বাবাকে জামা কিনে দেওয়ার জন্য কে রাজি করেছিল? উত্তর হচ্ছে অপশন ক, অমৃতের মা।
তাহলে দেখুন 17 নম্বর প্রশ্ন, তীর্থবাবুর ঘুম ভেঙে গেল, কিসের শব্দে ঘুম ভেঙে গেল? উত্তর হচ্ছে অপশন ঘ, টেলিফোনের শব্দে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 28 নম্বর প্রশ্ন, এটা তো মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, শূন্যস্থানগুলো দিলে এরকমই দিতে পারে। আমাকে শোনালে তাদের ড্যাশ গান, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ক, আমাকে শোনালে তাদের রঙের গান। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, উদ্ধৃতাংশটির বক্তাকে। হ্যাঁ, উদ্ধৃতাংশটির বক্তাকে। উত্তর হচ্ছে অপশন খ, রাজশ্যালক। 30 নম্বর প্রশ্ন, আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম, ছাত্ররা রোমাঞ্চিত হয়ে কি দেখতো? উত্তর হচ্ছে অপশন গ, মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিয়েছেন অঙ্কটাকে। 31 নম্বর প্রশ্ন, সাধু রচনায় বিধি শব্দ ব্যবহার করতেন না, কে করতেন না সাধু রচনায় বিধি শব্দের ব্যবহার? উত্তর হচ্ছে অপশন ক, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 32 নম্বর প্রশ্ন, ভাঙার গান, যে নজরুলের লেখা, ভাঙার গান কবিতায় কোন দেবতার প্রসঙ্গ একাধিকবার উত্থাপিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ভাঙার গান, কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতায় কোন দেবতার প্রসঙ্গ একাধিকবার উত্থাপিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, দেবাদিদেব মহাদেব। তাহলে দেখুন 33 নম্বর প্রশ্ন, আবার উৎস দিয়েছে, আমি কিন্তু উৎস দিয়ে থাকি, বারবার বলছি। কবিতা সিংহের এই তার পরিচয় কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই তার পরিচয় কবিতাটি কার লেখা? এই তার পরিচয় কবিতাটি কবিতা সিংহের লেখা। তো এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক, সহসুন্দরী, প্রকাশকাল হচ্ছে 1965 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে, এখানে তোমার বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এটা। উত্তর হচ্ছে অপশন ঘ, কবির জননীতুল্য জন্মভূমিকে। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, আমিও তাহলে বাজি ধরছি, কথাটি কে বলেছেন বা উক্তিটির বক্তাকে? উত্তর হচ্ছে অপশন খ, উকিল। তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হচ্ছে অপশন ঘ, রুদ্র সমুদ্রের বাহু। এগুলো বলবো না যে কতটা ইম্পর্টেন্ট, আপনারাই বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পরীক্ষার শেষে কে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ টাইপিং করতে কিন্তু অনেক কষ্ট হয়। 37 প্রশ্ন, মেঘনাদ কোথায় যুদ্ধসাজ করছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, সমীবৃক্ষ মূলে। হ্যাঁ, সমীবৃক্ষ মূলে মেঘনাদ যুদ্ধসাজ করছিলেন। তারপর দেখুন 38 প্রশ্ন, গিরিশ মহাপাত্রের কাছ থেকে যে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল সেটি সে কোথায় রেখেছিল? উত্তর হচ্ছে অপশন ক, পকেটে রেখেছিল। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নদের চাঁদ পাগল হয়েছিল কেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, নদীর জন্য। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, পশুপালক দুগ্ধপ্রিয় মাংসাশী জাতির মানুষ রূপে কারা ভারতে এসেছিল? উত্তর হচ্ছে অপশন ক, আর্যরা ভারত এসেছিল। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, গোয়ার বা একগুয়ে বাসটি কিভাবে এলো? উত্তর হচ্ছে অপশন গ, তপ্ত দিনের আগুন চিরে। তারপর দেখুন 42 নম্বর, মিঠাইওয়ালা থেকে, সেই মিঠাইওয়ালা মিঠাইয়ের থালা নিয়ে কখন স্কুলের গেটে হাজির হয়? উত্তর হচ্ছে অপশন ক, সকাল 9টার সময়। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন, এখানে কার কথা বলা হয়েছে? ইলিয়াস থেকে প্রশ্ন আছে। উত্তর হচ্ছে শাম শ্যামাগীর, ইলিয়াসের স্ত্রী শাম শ্যামাগীর। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন গ,
কার্সিয়াং। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, আজকে আমি ভুলে গিয়েছি, বক্তা কি ভুলে গেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ইংরেজি। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? ঠিক আছে, আবহমান কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এই কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। তারপর দেখুন 47 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান দিয়েছেন দেখুন, ড্যাশ গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, শূন্যস্থান পূরণ করুন। অ্যান্সার হবে অপশন গ, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে। তারপর দেখুন 48 নম্বর প্রশ্ন, ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু, এখানে রিপু বলতে কি বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, রিপু বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, এটা কিন্তু অনেকে ভুল করে। উত্তর হবে অপশন গ, সমুদ্রের উপর সেতু বন্ধনকে। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, প্রতাপাদিত্য নাট্যাংশে উপস্থিত মূল চরিত্র দুটির নাম কি? ঠিক আছে, প্রতাপাদিত্য নাট্যাংশে উপস্থিত মূল চরিত্র দুটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, আকবর ও সেলিম। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, পংক্তিটির মর্মার্থ হলো ঘর অপশন গ, আকস্মিক বিপর্যয়ে ধ্বংস হয়ে পড়েছে। ও লাইট ধরে প্রশ্ন ছিল এটা, কিন্তু ভালো করে না পড়লে করতে পারবেন না। তারপর দেখুন 51 প্রশ্ন, আবার উৎস নিয়ে হাজির হয়েছি। বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আলোবাবু গল্পটি তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত? মনে রাখবেন, আলোবাবু যেটা বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পটি তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ। এই সাহিত্যে ঝামেলা আছে, পশ্চিম বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি আর একটা মানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা বই বেরিয়েছে, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে। সেখানে এই তিনটা মিলে দেখলাম 12 বই আছে, সেখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে, বনফুলের শ্রেষ্ঠ গল্প তো অ্যান্সার হবে, যে আলোবাবু গল্পটি বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া। তার সাল 1975, মতান্তর 1976। বেশিরভাগ বইতে 75 আছে, মতান্তর 1976 হবে। ঠিক আছে, তো আলাবু গল্পটি বনফুলের শ্রেষ্ঠ গল্প নামক গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত। তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, সবাই জানেন যে বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে বহুরূপী সাজত কে? উত্তর হচ্ছে অপশন খ, হরিদা। এটা সবাই পারবেন, যাই একটু টেস্ট পড়েছেন বা সবাইকেও পড়েছেন, টেক্সট নাও পড়েছেন, তাও এই প্রশ্নটা পারতেন। তাহলে দেখুন 53 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে, কেমন ভাবে কেতন ওড়ে? উত্তর হচ্ছে অপশন ঘ, কালবৈশাখীর ঝড়ের মতো কেতন ওড়ে। তাহলে দেখুন 54 নম্বর প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের মোটামুটি কতগুলি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর হচ্ছে মোটামুটি অপশন ক, 2টি শ্রেণীতে ভাগ করা যায়। তারপর দেখুন 55 নম্বর প্রশ্ন, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল এই প্রবন্ধে সভাপতি ব্যাঘ্রের নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল প্রবন্ধে সভাপতি ব্যাঘ্রের কি নাম ছিল? উত্তর হচ্ছে অপশন ক, অমিত দোর। বানানটা দেখুন, কিন্তু ঘোরানোর মতো অপশন আছে, অনেকে বানান ভুল করে দেবেন। অমিত দর। ঠিক আছে, সভাপতি ব্যাঘ্রের নাম ছিল অমিত দর। তাদের হচ্ছে লাস্ট প্রশ্ন, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কিছু প্রশ্ন টাইপিং করতে হয়, দম বেড়ে যায় টাইপিং করতে। প্রতি এত ব্যস্ততার মধ্যেও কিন্তু একদিকে বই লেখা চলছে উন্নতর সঙ্গে, আর একদিকে কিন্তু ভিডিও বানানো চলছে। ঠিক আছে, অনেক কষ্টের ফল, অনেক কষ্ট টাইপিং করতে হয়। আমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেলটি প্রেস করে দেবেন। আর ভিডিও শেষে অবশ্যই কে কথা আমরা পেলেন কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আরও বেশি করে আমি টেক্সট নিয়ে হাজির হবো, তাহলে আপনাদের কোনো টিউশন পড়তে হবে না, এখান থেকেই হয়ে যাবে। তাহলে দেখুন 56 প্রশ্ন, পাখিরা গান গায় কবিতায় ঠান্ডা হাওয়া কখন প্রবাহিত হয়? এটা অনেকে ভুল করে প্রশ্নটা। উত্তর হবে অপশন খ, সূর্যোদয়ের সময়। অনেকে ভাবে যে ভোরবেলা ঠান্ডা হয়,
অনেকে ভাবে যে ভোরবেলা, হ্যাঁ, অনেকে ভুল অ্যান্সার করে। এবার আমি ফেসবুকে দিয়েছিলাম অনেকে ভোরবেলা অ্যান্সার করছে, সেটা কিন্তু না। পাখিরা গান গায়, উত্তর হচ্ছে অপশন খ, মানে পাখিরা গান গায় কবিতায়, ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়, অপশন খ সূর্যোদয়ের সময়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এই 56টা প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন, সবাই কেউ না পেলে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।